আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার জমিনের ভিতরে আমরা লক্ষ্য হলে দেখতে পেয়েছি এই সোনার বাংলাদেশের মধ্যে আপনার মানুষ মানুষের উপরে জুলুম অত্যাচার করছে। মানুষ মানুষদেরকে অন্যায় অপরাধ ছাড়া হত্যা করছে। দিন যেন এমন হচ্ছে যে হত্যা ছাড়া মূলত আমাদের দিন কাটছে না। অথচ রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের ভিতরে যত মাখলুক আছে তার মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছি। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একটা আদেশ দিলাম, সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজ থেকে মূলত বাধা দিয়ে রাখবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, মানুষ মানুষের উপরে যে হকগুলো আছে তার ভিতরে অন্যতম হক হচ্ছে মানুষের বিপদ আপদে মূলত রক্ষা করা। তো আজকাল আমাদের সমাজের মধ্যে যেন এমন হয়েছে, মানুষের কথা কাটাকাটি হলেই মানুষ মানুষকে মূলত শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় অপরাধ ছাড়া মানুষ যেন কোনো মানুষকে যেন হত্যা না করে। আমরা যেন দিবানিশি এমন হয়েছি, মানুষের অন্যায় অপরাধ না থাকলেও মানুষকে আমরা হত্যা করার জন্য পেরেশান হয়ে থাকি। একটু কথা ভিন্নতা থাকতে পারে, আপনি হতে পারে এই পথে গেলে আপনার মুক্তি পেতে পারেন, আপনি ওই পথে গেলে মূলত মুক্তি পেতে পারেন। তো এই কথার মাধ্যমকে আমরা কেন্দ্র করে মানুষকে যেন আমরা হত্যা করে ফেলছি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার মালিকের সামনে মূলত আপনি কি কথা মূলত বলবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে বলে, বান্দা আমি তো তোমাদেরকে পাঠিয়েছি ফিতনা ফাসাদ যেন তোমরা তৈরি না করো, অথচ আমরা কেন ফিতনা ফাসাদ মূলত তৈরি করছি? আমরা একটু ক্ষমতা থাকার জন্য, এই ক্ষমতার বাহাদুরি থাকার জন্য, আমরা দুনিয়াবি লোভ লালসা স্বার্থ মূলত হাসিল করার জন্য আমরা আরেকজন মুসলমান মানুষকে যে হত্যা করছি, আমরা যে কাফের মুশরিক ঘেরা আছে তারা আমাদেরকে কোনো অন্যায় অপরাধ যদি না করে তাদের উপরে কেন আমরা মূলত জুলুম অত্যাচার মূলত করছি? মনে রাখতে হবে, আমরা যদি হত্যা মূলত করি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফের ফয়সালা মূলত করবে। এই দুনিয়ার জমিনে যদি আপনি ইনসাফের ফয়সালা যদি নাও পেতে পারেন, 100% মূলত পাবেন না। দিনকাল যেমন বলে চলছে আমাদের এখন, যে আপনি ইনসাফের ফয়সালা মূলত পাবেন না। ক্ষমতাশীল যদি থাকতে পারেন তাহলে আপনি আপনার পক্ষে মূলত রায় আসবে, আর বিপক্ষে যারা আছে তাদের পক্ষে মূলত রায় কখনো আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষদেরকে মূলত হত্যা করা যাবে, হত্যার বিনিময়ে মূলত হত্যা করা যাবে। অথচ আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষ মূলত হত্যা হয়েছেন, এই যারা হত্যা করেছেন তাদেরকে মূলত আদালতের মধ্যে নিয়েছেন এবং ফাঁসির ঘোষণা দিয়েছেন, কিন্তু হত্যাকারীকে মূলত এখনো পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। এই হত্যাকারী যদি বাস্তবায়ন না করা হয় তাহলে এটা কেমনভাবে হয়? আমরা যেন এখন বিপরীত হয়ে গেলাম, যে মানুষটা হত্যা করে নাই সেই মানুষটাকে যেন আমরা হত্যা করার জন্য পেরেশান হয়ে গেলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর বলছেন, কোনো মানুষ যদি জিনা ব্যভিচার করে বিবাহিত অবস্থায় তাকে রজব মেরে শেষ করে দেওয়ার কথা বলা হয়েছে। কোনো মানুষ যদি ইসলাম থেকে যদি আলাদা হয়ে যায়, ডাইভার্ট হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূলকে যদি অপবাদ দেয়, জুলুম যদি করে আল্লাহ এবং তার রাসূলের উপরে, তাহলে তাদেরকে হত্যা করা যাবে। তো এই 3 শ্রেণীর মানুষের কথা মূলত বলা হয়েছে। আমার মালিক তো বলেন নাই যে তোমাদের কথার উল্টাপাল্টা হলেই মূলত মানুষকে হত্যা করে দেবে, এটা বলেন নাই। তো আমরা কেন এমন দুনিয়ার জমিন পেলাম যে দুনিয়ার জমিনের ভিতরে আমরা হত্যাকাণ্ডে ছাড়া আমরা মূলত চাচ্ছি না যে আমাদের শান্তি যে তৈরি করতে হবে, এই শান্তি থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি। আমরা তো এটা চাই না, আমরা চাই শান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছে শান্তির জন্য, আমরা শান্তি থেকে কেন যেন আমরা দিন দিন এখন আলাদা হয়ে যাচ্ছি। আসলে আমরা শান্তির জন্য, ইনসাফে কায়েম করার জন্য আমরা আবারও সংগ্রাম করি। কি সংগ্রাম করবেন? আল্লাহর নীতিমালা ছাড়া অন্যান্য যে ধর্ম নীতিমালাগুলো আছে, আল্লাহর নীতিমালা ছাড়া বাপ দাদার যে নীতিমালাগুলো আছে, সব নীতিমালাগুলোকে আমরা মূলত লাথি মেরে দিতে হবে। কেন লাথি মেরে দিতে হবে? আল্লাহর নীতিমালা ছাড়া, আল্লাহ বলছেন বান্দা আমার নীতিমালার মধ্যেই রয়েছে একমাত্র মুক্তি রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা রাষ্ট্রনায়ক হবে তার প্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠা করা, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা দেওয়া। তো তারা যদি নিজেরাই নামাজ না পড়ে তারা আপনাকে কিভাবে মূলত নামাজের কথা বলবে? তারা যদি নিজেরাই মূলত জুলুম করে, আর জুলুম থেকে মূলত তারা কিভাবে মুক্তি দেবে একেবারে বলেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাহ কোরআনের আইন দিয়ে মূলত সমাজে রাষ্ট্র পরিচালনা করার কথা। আর আমরা যদি বাপ দাদার আদর্শ দিয়ে যদি পরিচালনা করি তাহলে আমাদের দুনিয়া শেষ, আখিরাত মূলত শেষ হয়ে যাবে। তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীতিমালা দিয়ে মূলত আমরা সমাজে রাষ্ট্র পরিচালনা করে এমন একজন রাষ্ট্রপ্রধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।